শ্রাবণ দিনের সুর, ছন্দ, কাব্যময়তার স্পর্শে প্রাণ ফিরে পায় নগর জীবন। শিশু থেকে প্রবীণ সবাই মেতে ওঠেন বর্ষাকে বরণের এই উৎসবে। বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও লোক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হলো বর্ষা মঙ্গল উৎসব 2026। অনুষ্ঠানটা আসলে বাচ্চাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে বর্ষা কি জিনিস, বর্ষাটা কেমন হয়। বর্ষা দেখে, বাসায় বসে বৃষ্টি দেখে ওরা ওটাতেই বুঝতে পারে যে এটা বর্ষাকাল, কিন্তু এখন তো আবার ওরা বৃষ্টি হলেই ভাবে সেটা বর্ষাকাল। আসলে তো এখনকার আমাদের আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। বর্ষার দিন আমরা বর্ষাটা পাচ্ছি না, দেখা যাচ্ছে গ্রীষ্মকালে বর্ষাটা হয়ে যাচ্ছে, আবার হেমন্তকালে হচ্ছে। তো এরকম একটা বর্ষমুখর অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে বোঝাতে পারি যে বর্ষাকালে বৃষ্টি হয়, তারপর যে ব্যাঙের ডাকটা শুনতে পাই, রাত হলে ঝিঝি পোকার ডাকটা শুনতে পাই। যে এই ধরনের অনুষ্ঠান আরো করা যেতে পারে। তারপর এগুলোর প্রচার অবশ্যই করা লাগবে, প্রচার ছাড়া তো আসলে কেউ জানবে না। তো আমাদের উচিত যারা অভিভাবক আছে তাদের সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে অন্তত একদিন আসা, তাদেরকে সময় দেওয়া, তাদের এখানে অন্তত দেখানো যে আমাদের কালচারটা কিরকম, আমাদের যে সৌন্দর্য, বৃষ্টির সাথে বর্ষার সাথে যে বাঙালির যে একটা সম্পর্ক আছে সেটা কত সুন্দর, তারা তো না আসলে বুঝবে না। তাই তাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে। বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র সরোবর পরিণত হয় সংস্কৃতি প্রেমীদের মিলন মেলা। প্রকৃতিতে যেটাই চলুক না কেন, আমাদের মনে বৃষ্টি চলছে, মনে আসলে সেই ঘনঘটা যেটা বা যে বৃষ্টির যে শ্যামল সুন্দর যে জিনিসটা, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। তো এখন তো ঠান্ডা বাতাস দিচ্ছে, বৃষ্টি না হলেও বেশ ভালো লাগছে। আয়োজকদের বিশ্বাস, এমন আয়োজন শিশুদের পরিচয় করিয়ে দেবে প্রকৃতির ঋতুচক্র ও বাঙালির লোক সংস্কৃতির সঙ্গে। যে নাগরিক জীবনের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা, এবং দেখবেন আপনারা লাস্ট 2 বছরে একটা জায়গা দাঁড়িয়েছে যে সংস্কৃতিকে বাধা দেওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে, এক ধরনের প্রবণতা আছে। খোরমা খজিরের যে সংস্কৃতি সেইটাকে চাপিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে, এবং বাঙালি সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার সচেতন প্রয়াস আছে। সেই জায়গায় আমাদের নতুন প্রজন্মকে আমাদের ঋতুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের চিরায়ত বাঙালি সংস্কৃতি এবং আমাদের চিরকালীন সংস্কৃতিকে তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটার রূপ রস স্বাদকে আস্বাদন করানোর চেষ্টা থেকে এই আয়োজন। সব মিলিয়ে যান্ত্রিক এ নগরে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ উদযাপনের এমন আয়োজন নগর জীবনের বয়ে আনে প্রশান্তি, গড়ে তুলবে প্রকৃতির সচেতন নতুন প্রজন্ম। আহমদ মানিক, টাইমস অব বাংলাদেশ, ঢাকা।